হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। সুজিত পিয়ারি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। আজকে আমাদের ডে 3 পুরীতে। আর আজকে যাব হচ্ছে কোণারক মন্দির, যাব আরও বাদবাকি যেইগুলো আছে পরপর একটা একটা করে যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আজকে আমরা যে বাসে উঠে গেছি ওইগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ কিনা এতটা ভজঘটের মধ্যে পড়ে গেছিলাম। রেডি হয়ে আমার চুড়িদারটা যেটা মা নিয়ে এসেছে সেটা অর্ধেক সেলাই হয়নি, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ওটা আবার চেঞ্জ করে আবার অন্য আরেকটা চুড়িদার পরে তারপরে বাসে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো এতটাই আনন্দ পাচ্ছিল সবাই বাসে, যে সবাই এরকম গান করছিল, বেশ মজা করতে করতে গেছি। আর সাইডে বাজছিল হচ্ছে বক্স, যার জন্য কিনা আমি ভয়েস ওভার দিতে হলো নাই। ভেবেছিলাম এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো, কিন্তু পরে দেখলাম এ বাবা এখানে তো গান চলছে, কীভাবে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর বাইরের দৃশ্যটা জাস্ট দেখো, ভীষণ ভালো লাগছে, ভীষণ। গতকালকের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি যে আমি এই কানেরটা কিনেছি, চেরি ঝুলছে নিচে, ভীষণ সুন্দর। তো এই চেরি কানেরটা পরেছি। চেরি কানেরটা তো এত হালকা ছিল না, সারাদিন পরেছিলাম, আমার কোনো কষ্ট হয়নি। এর জন্য আমি একটা হালকা কানের কিনেছি। আর এখন যেই জায়গাটাতে আমরা নেমেছি, জায়গাটার নাম ছিল হচ্ছে চন্দ্রবাগা বিচ। ভীষণ সুন্দর, তোমরা শুধু দেখো জায়গাটা, এত ভালো লাগছে। আমি তো এইবার গেলাম, আর এইবারই মানে এইবার না, এই নিয়ে আমি দুবার গেলাম। তো দুবারে এই ফার্স্ট যাচ্ছি জায়গাটা। আগের বার কিন্তু আমরা এই রুটটা দিয়ে যাইনি, তাই জন্য এই জায়গাটা আমরা ঘুরতে পারিনি। তো ভীষণ সুন্দর, মানে জলের কালারটা না দূর চোখে হয়তো মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু চোখে দেখে আমরা পুরো নীল জলটা দেখতে পাচ্ছি। দেখো তোমরাও হয়তো একটু বুঝতে পারবে, ভীষণ সুন্দর বীজটা ছিল। আমাদের তো মনে হচ্ছিল এখানেই ভিজি আর একবার। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো জায়গাটা। আমাদের তো খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে জায়গাটা। আর এই জায়গাটাকে আমি ভুল করে বলেছিলাম হচ্ছে গোল্ডেন বিচ, তো একটুখানি শুধরে নিলাম ভুলটা, তোমাদেরকে আগেই বলে দিলাম এটা ছিল হচ্ছে চন্দ্রবাগা বিচ। আচ্ছা, ফার্স্ট টাইম আসছি আমরা এখানে, এটা হচ্ছে গোল্ডেন বিচ, তোমরা শুধু দেখো, ভীষণ সুন্দর। এইখানের বাড়িটা দেখো অন্যরকম। বাবা আমার টিউব ভিজে গেছে। ও শেট, বাবু অনেকটা পেছনে চলে, পেছনে চলে, গা ভিজে যাবে, অনেকটা আসছে। তোমার ভাই নামেনি। বাসে উঠে গেছি, আর সাথে সাথেই দিয়ে দিয়েছে আমাদেরকে টিফিন। টিফিনে কী কী ছিল সেটা তোমাদেরকে একটু দেখাই। ছিল হচ্ছে একটা গুড ডে বিস্কুটের প্যাকেট, আর ছিল হচ্ছে একটা কলা, আর ছিল হচ্ছে ডিম, আর 4টে পাউরুটি। এই ছিল হচ্ছে আমাদের টিফিন সকালবেলার। তো এটা খেয়েই আমাদের তো সবাই সবটা খেতে পারেনি, আমিও সেরকম সবটা খেতে পারিনি, একটা একটা করে খেতে খেতে পৌঁছেছিলাম হচ্ছে আমরা সূর্য মন্দির। এখন আমরা চলে এসেছি কোণারক মন্দিরের সামনে। আর প্রথমেই একটা কিনে নিলাম টুপি, কারণ কিনা ছাতা তো একটা নিয়ে এসেছি, আর আখির যেহেতু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, ওর জন্য একটা মা টুপি কিনে দিল। বললো ওই ছাতা নিয়ে টানা হাতটা করার থেকে একটা টুপি পরে থাকুক, ওটা নিয়ে গেলে রোদটা কম লাগবে, এর জন্য একটা টুপি কিনে নিলাম। নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি বলবো, মানে একবার এই দোকানে যাই, একবার ওই দোকানে যাই, কিন্তু আমরা খুব বেশি কিছু কেনাকাটি করিনি, শুধুমাত্র এই টুপিটাই এখান থেকে কিনেছি।
অনেকটা বড় মার্কেট দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের অনেকটা সামনে। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের দামটা না জানি না, কারণ কি বলো তো, আমরা তো ওইখানে ওইসব মাথাতেই ছিল না, আমরা তো জাস্ট শুধু ঘুরেছি আর ঘুরেছি। আর আজকে না জানো তো, তোমাদের একসাথে পুরো যে আমরা যেখানে যেখানে গেছি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তাই ভাবলাম যে অর্ধেকটা পরের দিনকে দেবো। আজকে শুধুমাত্র কোণারক মন্দিরটাই ঘুরিয়েছি তোমাদেরকে। মন্দিরটার দিকে যতই এগোচ্ছি যেন রোদের তাপমাত্রা তত বাড়ছে। মা বলছে যে যাচ্ছিস সূর্য মন্দিরে আর সূর্যকে বলছিস কেন আছে, এটা আবার কি ধরনের কথা। তো যাই হোক, ছাতাটা শুধু ক্যারি করেছিলাম বলে রক্ষে। তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা একটু দেখো, যেহেতু এত জনকে নিয়ে গেছে সবার চাপটা যেন ওর ওপরে। তো আমি দেখাচ্ছি এখানে কি হয়েছিল তোমাদেরকে। ও তো অনেকটা আগে চলে গেছে। দেখো এখানে একটা গামছা কাঁধে দিয়ে বসে আছে, পুরো রামু কাকা হয়ে গেছে। যাই হোক, ট্রাভেলসের দাদা আমাদের খুব ব্যস্ত, আমাদের তো পাত্তাই দেয়নি সারা রাত, মানে ট্রাভেল করতে গিয়ে। মানে তোমরা তোমাদের মতন ঘোরো, আমি কোথাও নেই আর কি, সবাইকে ঘোরাতে হবে, তো দায়িত্বটা ওর বেশি ছিল। আর এখানে ওই গামছাটা নিয়েছে, সেটাও আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এতটা গরম ছিল না, ওরা রুমালে হচ্ছিল না, মানে এতটা ঘাম হচ্ছিল, তাই জন্য ও গামছাটা ক্যারি করেছে। বলেছে থাক, আমার এই গামছাই ভালো। তো যাই হোক, ওকে ও গেল। আর এইদিকে আমার টুপিটা আমি ঠিকঠাক করে পরতে পারছিলাম না, তাই একটু ঠিক করে দিল। চলো এখন আমরা যাব ভেতরে। আর ওই যে বললাম টিকিট কাটার ব্যাপার আছে, ওই জন্য আর একজন যে দাদা আছে, মানে তোমাদের দাদাভাইয়ের যে বন্ধু, ওই দাদা গিয়ে টিকিটটা কেটে নিয়েছে। টিকিটের দামটা না আমার একদম দেখা হয়নি গো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একদম ভেরি ভেরি সরি। এদিকে তো আখির মুখের দিকে তাকানোই যাচ্ছে না, একদম মানে বিচ্ছিরি অবস্থা, ওর শরীরটা খুবই খারাপ। আসলে আগের দিনকে মানে গতকাল রাত্রিবেলায় খাওয়া দাওয়ার করে না ওর লাস্টে বমি হয়ে গেছে, মানে বিচ্ছিরি অবস্থা, কি বলবো। তো যাই হোক, ওর জন্য আর কি না আছে খিদে, হালকা একটু জ্বরও আসছে, প্যারাসিটামল খাওয়ানো হয়েছে, সমস্ত কিছু কারণ হচ্ছে। যতই হোক শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না, তাই জন্য আর কি, ওই জন্য মেয়েটার মুখের দিকেও আর তাকানো যাচ্ছে না। তাই জন্য ওই মায়ের সঙ্গে ছাতার করে এইটুখানি যা ঘুরেছে, পুরোটা ঘোরায়নি জানো তো, ওর বাবার কাছেই বসা ছিল। তারপরে পরে ওর বাবা ওকে নিয়ে বাসে চলে গেছিলো যে আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখে, যেহেতু মা প্রথম গেছে, মাকে তো একটু ঘোরাতেই হবে, তাই জন্য মা আর আমি সবাইকে সবার সাথে ঘুরেছি। আর বাকি আখিকে নিয়ে, আখি বাবা বাসে চলে গেছিলো, বাসে গিয়ে বসেছে, ওখানে রেস্ট করেছে। কিন্তু আমার আখি বেশি ঘুরতে পারেনি, কারণ কিনা ওই শরীর খারাপ, ওই ঘুরতে গিয়ে শরীর খারাপ হলে খুব খারাপ হয়, আর মানে খুব খারাপ যায় আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। তো ওষুধ টষুধ সব কিছু দেওয়া হয়েছে ঠিকঠাক, কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু শরীরটা একটুখানি ম্যাজে রয়েছে আর কি, এই ব্যাপার। যাই হোক, ভেতরে গেছিলো, ভেতরে গিয়ে কি একটুখানি ঘুরে একটু ফটো টটো তুলেছে, কারণ মা গেছে, মার সঙ্গে একটু ফটো টটো না তুললে হয়। তো দিদানের সঙ্গে ছবি টবি তুলে নিল আখি, তুলে নিয়ে বাবা আর মেয়ে দুজনে ছবি তুলে আবার যথারীতি জায়গায় পৌঁছে চুপচাপ বসেছিল। আর আমরা এখানে একটা কাণ্ড করে বসেছিলাম যে আমরা একটুখানি হারিয়ে গেছিলাম। এখানে না 4টে রাস্তা, দুটো রাস্তা তো এত পরিমাণে ভিড় যে কি বলবো। বেরোনোর সময় গল্পটা আমি তোমাদেরকে বলছি। মেন গেটটা দিয়ে তো এখন আমরা দেখতেই পেলে যে এখান থেকে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকেছি। এইবারে যখন বেরিয়েছি তখন অন্য একটা রাস্তা দিয়ে বের করেছি, এবারে ওখানটাতেই হয়েছে সমস্যা, ওখানটাতে গিয়েই না গুলিয়ে ফেলেছিলাম। আর গেছিলাম হচ্ছে একটু সাইডে, ওই দিকটা আবার একটু অন্যরকম। এবার ওইখানটা থেকে বেরিয়ে কোন দিকের রাস্তাটাতে যাব, এই জায়গাটাতে একটু ক্যালকুলেশনে ভুল হয়ে হওয়াতে আমরা যেই গেট থেকে বেরোনো ছিল তার পাশের গেট থেকে বেরিয়েছি। এটাই ছিল আমাদের প্রথম ভুল। আচ্ছা, তবুও আমরা কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি। কিন্তু তোমাদের দাদাভাই সে তো রেগে ভোম, যে কি হলো, তো সবাই চলে আসলো, তুমি কেন আসলে না। তো যাই হোক, আমার একটুখানি রাস্তা এদিক থেকে ওদিক হয়ে গেছে, কিন্তু জায়গা মতন আমি পৌঁছে গেছি। শুধুমাত্র 50 টাকা আমার দণ্ডি গেছে, এটাই আমার মাথাটা গরম হয়ে গেছিলো, যে আর 10 পাও হাঁটতে হতো না, বাস দাঁড়িয়েছিল ওখানে। আমি একজন টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যেতে হবে না দিদি, আপনি একটু হেঁটে যান না, আপনি পেয়ে যাবেন, সামনেই বাস স্ট্যান্ড। আর তোমাদের দাদাভাইয়ের তো মোটে ভালো লাগলো না, কি হলো, কি করে ফেললো, কিছুই চিনতে পারছে না। তো এই রাগারাগি করতে গিয়ে আমার 50 টাকা দণ্ডি গেছে, এই হচ্ছে ব্যাপার।
যাই হোক, ঘোরাটা ভালোই হয়েছে। আর ওই আগেই বললাম তোমাদের সঙ্গে পুরো ঘোরাটা শেয়ার করতে পারিনি, এরপরে যেই জায়গাগুলোতে গেছি সেগুলো পরে শেয়ার করব পরের দিনের ভিডিওতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই কোণারক মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখান থেকে শুধু আমরা যখন ঘুরেছি, শুধুমাত্র মাকে আর আমাদের যে পাশের থেকে পিসি গেছিলো আর ঠাম্মা গেছিলো, ওদেরকে আমি ওপরে উঠতে দিইনি। যে শুধু শুধু আমার এই সিঁড়িটা না, শুধু শুধু উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওপরটার থেকে এমন কিছু বিশেষ দেখার নেই, তো এই জন্য ওপরেও এদের তিনজনকে উঠতে দিইনি। বাদ বাকি যাদের উঠতে ভালো লেগেছে তারাই উঠেছে। কারণ আমি আগেরবার যখন এসে উঠেছি শুধু শুধু কষ্ট করে এনার্জি লস আমার কাছে মনে হয়েছে। তাই এমনিতেই এদের পায়ের সমস্যা হতেই পারে, তো সারাদিন কিভাবে ঘুরবে এইসব মাথায় চিন্তা ভাবনা করে আমি এদেরকে উঠতে দিইনি। আমি বলছি নিচ থেকে দেখো, যেটা দেখছো এটাই ওপরে, আর কিচ্ছু নেই। তো যাই হোক, এই জন্য কিন্তু এরা সুন্দরভাবে সারাটা দিন ঘুরেছে, কোনো রকম অস্বস্তি হয়নি, এই আর কি। আর ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছিল, মানে গরমটা তো অতিরিক্ত ছিল, এখন তো চোখে দেখতে ভীষণ ভালো লাগছে, যেহেতু ফ্যানের তলায় বসে ঘরে বসে ঠান্ডায় ঠান্ডায় আমি এডিট করছি। কিন্তু ওই সময়টা মনে হচ্ছিলো বাবা ছেড়ে দে মা, খেতে পারছি, আমি কি আবার বাসে উঠে বসে থাকি। কারণ কি না এত গরম ছিল, মারাত্মক গরম ছিল। আর রোদটা তো দেখতেই পাচ্ছ, খা খা করছে। সূর্য মন্দিরে সূর্যদেব থাকবে না, এটা কি হতে পারে? এখন আমরা বেরিয়ে যাব, কারণ কি না আমাদের কিন্তু পুরোটা ঘোরা হয়ে গেছে। ওপরে যাইনি, কিন্তু সাইড দিয়ে যেগুলো ঘোরার ছিল পুরোটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাইরে যাব। আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। এর পরের যেসব জায়গাগুলোতে যাব পরের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, কারণ পুরো ভিডিওটা যদি একসাথে শেয়ার করতে যাই 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।